শীতকালীন সবজিতে সম্ভাবনা দেখছেন নারায়ণগঞ্জের সদর উপজেলার বক্তাবলী ও আলীরটেক ইউনিয়নের কৃষকেরা। শীত আসার সাথে সাথে সবুজে ছেয়ে গেছে দুটি ইউনিয়নের কৃষি জমিগুলো, সেই সাথে কৃষকদের মুখেও হাসি ফুটে উঠেছে। সূত্র বলছে, সদর উপজেলার কৃষি রাজ্য বলা হয় বক্তাবলী ও আলীরটেক ইউনিয়নকে। এই যে সকালে আইসি অন্তত বাইতে জানে বা খেতে এই ক্ষেত্রে গোর বাবা বাচ্চা থিয়ে যাই আর কি। আশা করি এর মেলায় দেয় এত বেশি হইতে আলাই দিলে। এই আমি কপি করছি, লাউ ক্ষেত করছি, লাল শাক করছি, মূলা খেতি করছি। চলে অন্তত না বর্ষা তো 4 মাস খাওয়ান লাগে বৈশা, এই সময় তো আর কোনো কাম কাজ নেই। এই কাম হইলেও ধরেন 6 মাস। ও তো রাত ধরেন 12টার দিকে যাই গিয়া শাক তুলিয়া দেয়, সকালে যাই গিয়া বেচা কিনার পরে এই উৎপাদন করে 6টা টনে 11টা পর্যন্ত, আবার বিয়ালে 3-4 টন বাজে 6টা পর্যন্ত। উপজেলার 3758 হেক্টর জমির মধ্যে বক্তাবলী ও আলীরটেক ইউনিয়নের অন্তত 2000 হেক্টরের বেশি কৃষি জমি রয়েছে। যদিও দিন দিন কৃষি জমি কমছে, তবে এখনও শহর লাগোয়া সদর উপজেলা বক্তাবলী ও আলীরটেক ইউনিয়নে কিছু কৃষি জমি আছে, যেখানে কৃষকেরা বিভিন্ন রকমের ফসল ফলান। তারই ধারাবাহিকতায় প্রতি বছরের মতো এবারও বক্তাবলী ও আলীরটেক ইউনিয়নের কৃষকেরা বিভিন্ন শীতকালীন সবজি চাষ করছেন। এই 10-12 বছর এবার লাউ, টমেটো, পালং শাক, আবার কিছুদিন আগে লাল শাক বেচলাম, মূলা শাক বেচলাম। আপনার এই ধনিয়া খাস সহ এটা সহ আপনার আছে মনে হয়, সব মিলিয়ে আপনার আলু টালু সহ না হলেও 15-16 পাখি আছে। লাভ মনে করেন যে 5-10 হাজার আইসে পাখি ভর্তি, কোনো আবার কোন লসও যায়। এটা বোঝা যায় কৃষক এটা কাঁচামাল না আগের থেকে একটু মোটামুটি ভালো আছে। এই জন্য নারায়ণগঞ্জের জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শাহ আলম বলেন, আবাসনের কারণে নারায়ণগঞ্জে কৃষি জমি দিন দিন কমছে। তারপরও নারায়ণগঞ্জের সদর উপজেলার বক্তাবলী ও আলীরটেক ইউনিয়নে কয়েক হাজার হেক্টর কৃষি জমি আছে, যেগুলোতে বিভিন্ন এলাকার এবং স্থানীয় কৃষকরা বর্গা নিয়ে চাষ করে থাকেন। প্রতি বছরের মতো এবারও দুটি ইউনিয়নের কৃষি জমিতে শীতকালীন সবজি চাষ করা হয়েছে। আশা করা হচ্ছে সার্বিক পরিস্থিতি অনুকূলে থাকলে ভালো ফলন হবে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।